সালাম করে দাও সবাইকে, সালাম করে নাও। মাথাটা ঢাকে নিবে, ঠান্ডা লাগবে মাথাটা। মামা তাহলে তুমি কান্নাকাটি করবে না, আমি চলে আসবো তো আবার। একদম 11:15 বাজে, কাঞ্চনজঙ্ঘা ঢুকছে আজকে অন টাইম। লাকি হচ্ছে এই নিয়ে। হ্যাঁ মামা, সাবধানে যাও। ঠিক আছে, টাটা। ইনু ইনু মামার বাড়ি থেকে যাওয়ার সময় এরকম সবারই হয়। আমরা যখন ছোট ছিলাম তখন মামার বাড়ি থেকে যাওয়ার সময় আমাদেরও এরকম হতো, ঘুম ভাঙতো না। আয়ান দাদার দেখেছো এখনো পেটে ব্যথা হয়, তোমার কি ওরকম শুরু হয়েছে? দেখো দেখো, হাই ট্রেনে নিয়ে যাওয়ার জন্য এখানে রুটি না, ঠিক আটার রুটির মতো করে পরোটা, যেটা করি আমি একদম হালকা তেলে ভেজে নেওয়া লাগে। রুটি করবার ট্রেনে রুটিটা খেতে বড্ড কেমন একটা খসখসে লাগে, তাহলে পরোটা করে নিচ্ছি। মায়ের রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট, যেগুলো আমরা খেয়ে দিয়ে যাবো। এখন সকাল 8টা বাজে। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তো ইনুর সাথে সাথে ইনুর মায়েরও কিন্তু মনটা খুবই খারাপ। মানে হয় না, সকালবেলা থেকে আজকে আমার 6টার সময় ঘুমিয়ে গেছে, অন্যান্য দিন 8টা সাড়ে 8টার দিকে ঘুম থেকে উঠি। মানে তখন থেকে কেমন একটা লাগছে চলে যাবো, আর কয়েকটা দিন থাকলে মনে হয় ভালো হতো। ইনায়ের আছে কিছুতেই ঘুম ভাঙছে না, মানে জামার রীতিমতো বিছানায় শুয়ে শুয়ে অন্যদের চুলে হাত দিলে, মাথায় হাত দিলে মানে বড় বড় চোখ করে দেখে। আসছে যে আমি কোথায় পাবো আমি ইনুকে, আসছে যে ইনুকে আমি খুঁজবো, এটা ঘরে ওটা ঘরে এখানে ওখানে, তবুও পাবো না ইনুকে। চলে যাবে আজকাল কিছুতে ঘুম পায় না, বুঝতে পারে ও মনে হচ্ছে না বুঝতে পেরেছে যে চলে যাবো। থাক একটুখানি, এমন ভাব দেখায় যে আমার বাবা মা একটু আমার প্রতি মানে দুঃখ পেয়ে থেকে যায় আজকের দিনটা। মামা টিকিট হয়ে গেছে না শোনা, আমাদের থাকার তো অপশন নেই, মানে কাছাকাছি হলে ঠিক আছে, সকালে না হোক বিকেলে, বিকেলে যেমন আয়ানকে আমরা করি, ঠিক আছে এই বেলা হচ্ছে না বিকেল বেলা যাবে, বিকেলে হচ্ছে না সকালে যাবে, আমাদের কাছে তো কোনো অপশন নেই। এখন একদম 9:30 বাজে, বসেছি খেতে। যাওয়ার সময় একদমই খেতে ইচ্ছে হয় না, এতটুকু ভাত নিয়ে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া চলছে। বাপের বাড়ি থেকে যাওয়ার সময় কারোরই খেতে ইচ্ছে হয় না। মা সকাল সকাল উঠে করেছে ডাল, গরম ভাত করেছে, আলু ভাজা, এঁচড়ের একটা সবজি, আর তার সাথে এই মাংসটাও আছে, চিকেন আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে, আর অল্প এখন খাওয়ার জন্য আছে। আর কি বলবো, এখানে কিছু বলার নেই। মায়েরও মন খারাপ, বাবারও মন খারাপ। আবার আসবো তো আমরা ঈদের পরে, তাই না মা? তার আগে চলে আসবো আমরা। চলো আমরা আসবো, আমরা আবার দেখা করতে আসবো। না এটা তো এখন ঢুকবে না, আবার আসবে শোনা। চলো মামা, সালাম করে দাও সবাইকে, সালাম করে নাও। মনটা ভালো নেই, ও বুঝতে পারছে যে আমার সাথে কিছু একটা হচ্ছে। সকাল সকাল উঠে স্নান করিয়ে দিয়েছে। চলো মামা, চলো আমরা আসবো আবার, আমরা একটু বেউ বেউ যাচ্ছি, তারপর আবার চলে আসবো। বিসমিল্লাহ। तो बस ना आगे
মামা ভালো, তুমি কান্নাকাটি করবে না, আমি চলে আসবো তো আবার। যাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। মা মা আসছি, আসসালামু আলাইকুম। বাবা আসছি, আসসালামু আলাইকুম। মা কাঁদছে। মানে এতদিন কি হতো না, আমরা আসতাম, আমরা চলে যেতাম, বা আমার একটা মন খারাপ হতো। তো আজকের মানে মোমেন্টটা শুধু একটা জিনিসে মনে হচ্ছে, সেটা মানে ইনুর যখন বিয়ে হয়ে যাবে তারপরে যখন এই দিনটা তো আমাদেরও আসবে, তাই না? সেই দিন কতটা কষ্ট হবে। মামামেরও মনটা খুব খারাপ। আমরা ফোন করবো, ভিডিও কল করবো প্রতিদিন, শোনা। অন্যদিন গাড়িটা কি হয়, বাড়ি থেকে বেরিয়ে চাচল স্ট্যান্ড হয়ে মানে ওই দিক দিয়ে যায়। আজকে ব্যাক সাইড দিয়ে যাওয়ার একটা রিজন হচ্ছে এই সাইডটাই তো রনি ভাইয়ের বাড়ি। রনি ভাই তো আমাদের সঙ্গে যাবে, সানি ভাই তো ঘুরতে যাচ্ছে। তো রনি ভাইকে ওখান থেকে রিসিভ করে তারপর এই দিক দিয়ে চলে যাবো, বাইপাস ধরে। বাইপাস ধরেই যাবে তো। তুমি আজকে সেকেন্ড টাইম ট্রেনে উঠবে? শোনা, তুমি আজকে সেকেন্ড টাইম ট্রেনে উঠবে? এই যে ইনুর এখন খিদে পেয়ে গেছে, রনি ভাই চলে এসছে। চলো ভাই, আরেকদিনের মতো কি বাইপাস ধরবে এটা দিয়ে? আসার সময় যে তোমরা বাইপাস রোডটা দেখেছিলে, এটা হচ্ছে রনি ভাইয়ের বাড়ি থেকে, মানে এই ভিতর দিয়ে। রনি ভাইয়ের বাড়ি থেকে আবার একটা বাইপাস আছে নাকি? তো একদম বাইপাসের কাছে চলে এসেছি। বাইপাসে উঠে গেলে 5-10 মিনিট লাগবে। কিন্তু এই যে খাদ, এই খাদ থেকে কিভাবে উঠবে দেখো না। আরে বাবা, নামতে হবে না? না তুমি দেখো না, কম উঁচু ছিল এটা। ও পাহাড়ে উঠলাম। হ্যাঁ সত্যি তাই, পাহাড়েই উঠলাম। এই যে এবার হাই রোডে উঠে গেলাম, একদম আর টেনশন নেই। বাইপাসে উঠে গেছি, যাচ্ছি। মানে আসার সময় রাস্তাটা যতটা ভালো লাগে, যাওয়ার সময় আমার ভালো লাগে না। আসার সময় যে যাচ্ছি, বাড়ি ঢুকবো, ওর একটা আনন্দ অন্যরকম। এটাও আনন্দ হচ্ছে, আনন্দ কেন না, নিজের বাড়ি যাচ্ছি। বাট ওই যে কিছুক্ষণ একটু মন খারাপ হবে, তারপরে আবার ঠিক হয়ে যাবে। কারণ ছোট থেকে নিজের বাড়ি বলতে তো এটাকেই চিনেছি। এখন 3 বছর হয়েছে ওই বাড়িটাকে নিজের বাড়ি বলে চিনতে হচ্ছে। ঠিক হয়ে যাবে। At 29 and I find myself wondering what did happen to the last 10. I ran away with my life fast forward. আজকে মনে হচ্ছে একদম ট্রেনটা জাস্ট রাইট টাইমে আছে, আর আমরা স্টেশন চত্বরে একদম ঢুকে গেছি। এই যে শামসি ঢুকছি। চলো মাম্মাম। মাম্মাম কি আবার খেতে খেতে ঘুমিয়ে গেছে নাকি? চলো, সানি ভাই রনি ভাই আগে নামো। এই যে শামসি এসে পৌঁছে গেছি, ইনায়া একটু ঘুমিয়েও পড়েছে। ভাই ওদিকে খোলো তো, রনি ভাই খুলে দাও এটা। চলো আস্তে আস্তে নামো, সাবধান, মাথায় লাগবে তোমার। ঠিক আছে, দেখছে? দেখছে তো।
চারিদিক দেখছে, নতুন নতুন জায়গা। ও বাবা, এর আগের দিন সুযোগ পাইনি দেখার। না, আগের দিন ঘুমিয়েছিল, ঘুমিয়ে চলে গেছে। এই ব্যাগটা না ট্রলির মধ্যে ঢোকাতে হবে, এটা লাস্টে হয়েছে আবার। তখন ট্রলি গাড়িতে উঠে গেছিল। ধরো কোনটা, কোন টুপি বার করবো? হাওয়া লাগছে না? কোথায় আছে টুপি? ঠান্ডা লাগছে কি? হ্যাঁ, হাওয়া লাগছে তো, টুপিটা পরিয়ে দিই। কি করবে, সোয়েটার পরিয়ে দেবে? শরীর আছে উপরে। মাম্মাম ঘুমো দাও। বড় বড় চোখ করে দেখছে, এখন ঘুমোবে না। ট্রেনে উঠে ঘুমিয়ে যাবো। আইসক্রিম, আইসক্রিম ওটা পড়লে আইসক্রিম লাগে, ওই যে হোয়াইট আর যেটা আছে। কিছু করতে হবে মাম্মা, ঠান্ডা করছে না হাওয়া। নানিমা দেখলে আবার বলবে টুপি পরাসনি বাচ্চাদেরকে। আচ্ছা ব্যাগ কটা হলো? একটা, দুটো, তিনটে, এটা রনি ভাইয়ের ব্যাগ, 4টে, 5টা, একটা 6টা, একটা 7টা, টোটাল। একদম 11:15 বাজে, কাঞ্চনজঙ্ঘা ঢুকছে আজকে অন টাইম। লাকি হচ্ছে এই নেই, আমরা না। সেটাই। মনে আছে যখন একবার তুমি আর আমি গেছিলাম, দুপুর 3টের সময় এসেছিল এই ট্রেন। 11টা ট্রেন 3টে এসছে। 3টে এসেছিল, আজকে একদম টাইমে আছে। দাও আমার কাছে দাও। ধরো, সাবধান সাবধান মাম্মাম, সাবধান। দেখে না ভালো করে, পাটার দিকে থাকো। এবার কিন্তু মামারও মন খারাপ হচ্ছে। কি মনে হচ্ছে? মন খারাপ কিন্তু হচ্ছে মামারও। এবার আমাদের সঙ্গে গেলে কিন্তু এতটা মন খারাপ হতো না। কিন্তু ও চলে গেলে আবার মায়ের মন খারাপটা বেশি হতো। ও আছে বলে তো অনেকটা ভালো লাগে। মন খারাপ হচ্ছে একটু। এই যে মামার ভালোবাসা কিন্তু আলাদা। তুমি আমাদের সঙ্গে যাচ্ছ বলে বুঝতে পারছো না, তুমি যদি থাকতে তাহলে বুঝতে পারতে। চলো আগে, ট্রেন ঢুকছে। B4 তো, চলো। এটা না হয় আমার কাছে দিয়ে দাও, এটা আমার কাছে দিয়ে দাও। চলো চলো আগে চলো। কোথায় পড়বে? কই কোথায় যাচ্ছে অত দূরে? এখানে আসে, এখানে আসে, এরকম জায়গায় পড়বে। এই সময়টা কেমন টেনশন হয় বলো তো? আমার প্রচন্ড, এতদিন ধরে জানিয়ে বলছি, তবু এই জিনিসটা আমার কমে না। মানে আমার মুখে মুখে এরম আর ও তো ঘুমিয়েই আছে, দেখো। ও কি বুঝতে পারছে, ঘুম দিই আমি। একটু বড় হয়ে গেল, মামা এইদিকে মামা একটু সামনে চলো। চলো, মনে হচ্ছে ওইদিকে যেতে হবে। এখানেই দাঁড়াবে, এখানেই দাঁড়াবে। তাহলে ঠিকই ছিলাম আমরা, বুঝলে? ওইটা দিয়ে ঢোকো, আমাদের কাছে হবে। এটা দিয়ে কাছে হবে, এরকম জায়গায় না। সানিকে ছেড়ে দাও, ব্যাগগুলো নিয়ে ওকে ছেড়ে দাও। সানি, ব্যাগগুলো এখানে দিয়ে তুমি চলে যাও। হ্যাঁ মামা, সাবধানে যাও। ঠিক আছে, টাটা। এটা ধরো তো, ব্যাগগুলোকে নিচে ঢোকা। আরে মন খারাপ করে লাভ নেই, যাও। তুমি তো আসছো আবার কলকাতায়। হ্যাঁ, ও তো আবার শনি রবিবার দেখা হয়ে যাবে। যাও। হুম, বাজারে চোখটা চঞ্চল হয়ে গেছে। নিচে ট্রেনে বসে গেছি, আর আজকে সত্যি কথা বলতে ভীষণই কমফোর্টেবল। মানে সিটটাও খুব ভালো। এর আগের দিন একটুখানি কনজেস্টেড হয়ে গেছিল, মাম্মামও প্রচন্ড কান্নাকাটি করছিল, বাট ও একদম ঘুমিয়ে পড়েছে। এই যে ব্ল্যাঙ্কেটটা ওকে সুন্দর করে ঢেকে দিয়েছি, এখন করেই থাকে, এখন এর ওকে নিচে শোয়াবো না। আমাদের আজকে এই সেটটা আমাদের, আর এর আপারটা আমাদের। আর আরেকটা ওই পাশে আপার আমাদের আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মিডিলটা অন্য করে আছে। घर का है, तुमको मालूम नहीं है? ঠিক আছে, টাটা, বাই বাই, যাও বাই বাই। দিলাম তো টাকা, এই তো দিলাম, যাও বাই বাই। এখানটাতে এসে ইনুকে দেখে বলছে বাবু বাবু। ওদেরকে দেখে খুব কষ্ট হয়, মানে এদের ছোটবেলাটা মানে এরকম ভাবেই কেটে যাচ্ছে, সত্যি খুব খারাপ লাগে। এই নায়ের কাছে এসে আদর করলো আবার, বলছে বাবু হ্যাঁ বাবু है घर का है, पता नहीं घर का है, पता नहीं, दीदी को मालूम है, मुझे पता नहीं। কি কিউট, কি কিউট। আমরা মালদা ঢুকছি, আর ইনায়ের শুধু আনন্দ দেখো। মাম্মা এখানে দুষ্টু করলে বকবে, দুষ্টু করে না এখানে, কান্নাও করবে না। হ্যাঁ 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 মামা, দুষ্টু করো না একদম।
করবে আর দুষ্টু করবে না, ওই যে সবাই বকবে, ऐसे ही अच्छा लग रहा है, আঙ্কেল বলে বকবে। ऐसे ही अच्छा लग रहा है। মালদায় নামবে, নামবে মালদায়। ওই বসে থাকতে ইচ্ছে হচ্ছে না? কোথায় শোবে? শুয়ে শুয়ে খেলা করবে? দুষ্টু করো না শোনা, रेंज ऑफिसर, কান্না করো না, फॉरेस्ट रेंजर। বকবে না, ইনায়াকে বকবে, ইনায়াকে খুব বকবে, হাতও খেলে বকবে। पढ़ाई लिखाई হ্যাঁ और जैसे कैसे ভাত খাচ্ছ? ইনায়ের মনে হচ্ছে ঘোড়াটা খুব পছন্দের হবে, हम भी ऐसे ঠিক আছে? একটু আস্তে আস্তে করে ওরা বড় হচ্ছে না, মানে এনজয় করছে পুরো ব্যাপারগুলো, তাই তো? ভালো লাগছে নতুন জামা পরে? ভালো লাগছে নতুন জামা? अभी तो कुछ नहीं चल रहा है, हेलो। तो बस उम्र और हो गया बस अभी कुछ नहीं। কি কি হয়েছে তোমার? अभी तो हुआ 5 4 হ্যাঁ 2019 20 কিটি কিটি 21 22 23 কিটি কিটি बहुत पहले কিটি কিটি 7 साल 8 साल কিটি কিটি नहीं आ रहा। কোথায় দেখবে? বাইরে দেখবে তুমি? हाँ, কিটি 15 কিটি नहीं 15 तो करना होगा। কিটি কিটি তুমি বুঝে গেছো ইনু? এই ইনু, তুমি বুঝে গেছো নাকি? মামা, घर चल नहीं पड़ा हूँ। ও মামা, 1 2 3। এই যে এখন বাজে ঘড়িতে 12:10। আর এই জাস্ট মালদা ঢুকছে, দেখতে দেখতে মালদাও পৌঁছে গেলাম। আস্তে আস্তে মাম্মা আমরা শিয়ালদা চলে আসবো, বারাসাত চলে আসবো, বাড়ি চলে যাবো। মাম্মাম যখন বুঝতে শিখবে सही टाइम पे তখন गए और सही नौकरी। মামার বাড়ি থেকে বাড়ি যেতে চাইবে না, তাই তো? ট্রেনে এসে হ্যাঁ, মন খারাপ, এই আমরা ট্রেনে জোর করে সময় নিয়ে খুব মন যাচ্ছি। খারাপ, जाके दिन भर वही होगा। বাড়ি গেলে পড়তে বসতে হবে, পড়াশোনা করতে হবে। আমরা মালদা তো এসে গেছি, বাট আমরা এই শুকনো খাবার কিছু নিয়ে নি, তাই রনি আবার বিস্কিট কেক এইগুলো নিতে নেমেছে। চিপসের বিস্কিটটা নিয়ে এলো না, আর কেক আমি বললাম একটু কেক নিয়ে, বিকেল বেলার কেক আর চা খেতে বেশ ভালো লাগে। আর এরপর থেকে আর পাওয়া যাবে না, আর এতক্ষণ কোথাও দাঁড়াবেও না। পেলে এটা অন্য দিকে দাঁড়া এখানে, হ্যাঁ এখানে রেখে। আর এ তো মাথায় পড়বে। দাঁড়া। কি করতে আসো? এই যে নিয়ম কিন্তু এ হয়ে গেছে এবার, নতুন ড্রেস পরে আসতে হয়, ট্রেনে এসে খুলে দিল নতুন ড্রেস। কি বলতে চাইছো? মানে বুঝতে পারলো না? রনি ভাইকে বুঝিয়ে দাও। ও না হয় প্রথমবার আসলে রান্নার বাড়ি থেকে নতুন জামা পরে আসতো, ও আচ্ছা, ও পরে এসেছিল। এই এখনো নতুন পরে আছে, আমিও এখনো নতুন পরে আছি, আর ওরটা চেঞ্জ হয়ে গেল। আচ্ছা বাবা, মেন কুটুমের তো আগেই চেঞ্জ হয়ে গেছে। এটা বাড়ি না শোনা, ও বাড়ির মতো এরকম করে হাত পা ছুড়বে। মা এটা বাড়ি না, দুষ্টু করো না। এরকম তো করে না বাড়িতে, এত চিৎকার তো করে না। ও মজা পাচ্ছে, মোশান হচ্ছে না এটা? চলো 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 চলো। এই ওই টুকটুকি মাম্মাম তোর যা গলার শব্দ, যা সাউন্ড হচ্ছে মাম্মাম, কি করে হবে বলতো? আবার এই কম্পার্টমেন্টে ঘুম নিয়ে যাবে। খিদে পেয়েছে, আমার চিৎকার করলো কিছুক্ষণ, তারপরে এখন খাচ্ছে, আবার খাচ্ছে না, নাটক করছে, বুঝতে পারছে না ও কি করবে, আর ওর সাথে কি হচ্ছে। মালদা ছাড়লো, দুপুর 1টা বাজে, আমরা খাওয়া দাওয়াটা করে নিই। এই যে মা এখানটাতে দিয়েছে পরোটা করে, এখানে অনেকগুলোই আছে, মানে আটারি। এখানটাতে রয়েছে আলু ভাজা, আর এখানটাতে এগ ভুজি। কি ব্যাপার, ঘুমোচ্ছে কি মাম্মাম? এই এসির মধ্যে থাকতে চাইছে না এখন আবার। বসে এরকম পারফেক্ট লাঞ্চ করতে বেশ ভালোই লাগে বলো, বাড়ির মতো ফ্যাসিলিটি। বাড়ির মতো ফেসিলিটি। আমাদের খাওয়া দাওয়ার সাথে দেখো একদম পারফেক্ট টাইমে মিষ্টি দইটাও এসেছিল, তাই মিষ্টি দইও নিয়ে নিয়েছি, আর একদম জমিয়ে দুপুরে খাওয়াটা হলো। এই যে আমরা এখন এই ফারাক্কা ব্যারেজ ক্রস করছি, প্রচুর জল গো। এখন হ্যাঁ প্রচুর জল চাপে। প্রচুর জল, এদিকটাতেও জল আছে কম। বাংলাদেশটা কোন দিকে ভাই? এইদিকে?
এদিকে তো কলকাতা। দইটা ভালোই খেতে, ভালো। খারাপ না। তো মামামকে আমাকে দাও, এবার তুমি লাঞ্চটা করে নাও। রনি ভাই চলে যাবে উপরে, আমি মিডল একটাই, আর ওরা এখানে সেট হয়ে গেছে। সেট ঠিক আছে, পর্দার দেবো। সবই ঠিক আছে? মাম্মাম ঘুমিয়ে পড়েছে। বিছানা গুছিয়ে রেডি করতে করতে মামা আমার উঠে গেছে। তখন কি খাচ্ছে ও? এই রনি ভাই কি করছো? ঠিক আছে, ও আমি জানি তো কি বললাম। এই যে আমার সিটটা সবে রেডি করলাম, শোবো, আর এখানে ও উঠে গেছে। ঘড়িটা এখন বাজে 2:30। আমি কি দুপুরের ঘুমটা একটু দেবো, ভাত ঘুম। তো দেখো এই যে চোখ দেখো, চোখ দেখে মনে হচ্ছে ঘুমাবে, কিন্তু হাই তুলছে, কিন্তু ঘুমাবে না। এই দেখো দুস্তু দুস্তু করছে, আর খেলাও করবে না, একটু একটু কান্নাকাটিও করছে। কি করে কি হবে মামাম? একটু ঘুমাতে একটু ঘুমাতে একটু ঘুমাতে। ওর মধ্যে না এই জায়গাটা অস্বস্তি হচ্ছে, বুঝলে? ওর বড় জায়গাতে বড় জায়গাতে হাত পা ছেড়ে ঘুমানোর অভ্যাস তো, ওই গুটিয়ে শুটিয়ে থাকে না। এখন রাত্রিবেলা আমার কাছে গুটি শুটি ঘুমোয় না, একা একা 2 হাত 2 পা ছেড়ে ঘুমোয়। মামা এরপর থেকে একটা সিট তোমার জন্য বুক করবো। একা একা ঘুমাবে? একা একা ঘুমাবে? হ্যাঁ ইনু দেখি ইনু। শুধুমাত্র ওর কথাতে রেসপন্স করে, আমার কথাতে করে না। ঘড়িতে এখন 5:30 বাজে। মাম্মাম ঘুমটা কি ভাঙলো? ইনু ইনুর সাথে মোটামুটি আধা ঘন্টা মতো আমাদের ঘুম হয়েছে টোটাল ট্রেনে। হ্যাঁ টোটাল ট্রেনে। ও একটুখানি ঘুমিয়েছিল, আবার উঠে গেল। অ্যাকচুয়ালি আমার মনে হয় ওই এত ছোট জায়গায় হচ্ছে না একদম। ও এখন নেয় না, হাত এরকম করে স্প্রেড করে, পা স্প্রেড করে ঘুমায়, কোলবালিশের উপর পা তুলে ঘুমোয় আবার। তাই জন্য হয়তো ওর মানে ঠিক সুইটেবল মনে হচ্ছে না। তো যাই হোক, খুব একটা কান্নাকাটিটা করেনি, এটাই ভালো। কান্নাকাটিটা অনেকটা কম করেছে। আমি নিয়ে কতটা ঘুরতে হলো আমাকে। সেই দুপুরবেলা খেয়ে উপরে উঠেছিল, আর এই নামলো, এখন নামলো, নেমে এখন বড় বড় কথা। কতটা ঘুরলাম না মামা। মামা বলে দাও তো মিনিট কটা? না নিয়েছে, কিছুক্ষণ নিয়েছে। বলো 5 মিনিট। আর এই যে ইনায় সমস্ত জিনিসগুলো এবার গুছিয়ে নি, ভেবে কোনটা রাখবো কোনটা ভুলবো, ওগুলো সব ঠিকঠাক করে গুছিয়ে নি। আমাদের তো কিছু তেমন ভাবে বের করিনি, বাচ্চা নিলে ওর জিনিসগুলোই বের হয়। চা খাওয়াবে তো? চা খাবো। আমি মিডিলে একবার কফি খেয়েছি না পেরে। আজকে ভাবছি আমরা শিয়ালদায় ঢুকবো না, আজকে আমরা যেহেতু দক্ষিণেশ্বরে স্টপেজ আছে, তো দক্ষিণেশ্বরে নেমে যাবো নাকি? হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে বারাসাতের একদম স্টপেজটা, মানে বারাসাতটা অনেক কাছে হবে। আমরা দক্ষিণেশ্বর হয়ে একবার গেছি, মানে কাঞ্চনে ফিরছিলাম, দক্ষিণেশ্বর নেমে ওইখান থেকে গাড়ি করে গেছিলাম, তাই না? সেটা অনেকটা ইজি হয়েছিল। সেদিন ট্রেন প্রচুর লেট হয়ে গেছিল বলে আমরা শিয়ালদা যাইনি, কারণ শিয়ালদা থেকে গাড়ি করে আসতে অনেকটা টাইম লাগবে বলে এটা করেছিলাম। তো আজকেও ভাবছি তাই করবো, দক্ষিণেশ্বর নেমে ওখান থেকে গাড়ি করে বারাসাতটা কাছে হবে। আমার মনে হয় শিয়ালদা ঢুকবে আর আমরা এদিকে বারাসাতে পৌঁছে যাবো, তাই না? সেটাই হবে, সেটাই হবে। তুমি চোখ তোলার মতো দেখছো কেন? গিয়েই না, একে খুব ভালো করে মাসাজ দিতে হবে, মাও বলে দিয়েছে, কারণ ও একটা যাচ্ছে তো, ওরও জার্নি হচ্ছে। আমরা সুন্দর করে টিস্যু দিয়ে মুছিয়ে সুন্দর করে লোশন ফোশন দিয়ে মাসাজ করে দেবো, তারপরে ঘুমোবো। আমরা যেহেতু আজকে তাড়াতাড়ি নামবো, তাই আমাদের সন্ধ্যের টিফিনটাও তাড়াতাড়ি হচ্ছে। অনেকে চিপস কেক বিস্কিট নিয়েছিল, কেকটা খাচ্ছে, চিপস বিস্কিট খাওয়ার আমার রনি মুখে। এই চা খাবে? হ্যাঁ লিকার চা আসলে খাবো। যদি আসে তাহলে বর্ধমানের পরে তো একটুখানি চাপই আছে, আসবে। এখন 6:20 বাজে, দক্ষিণেশ্বর ঢুকছে। চলো দক্ষিণেশ্বর ঢুকছে, আমরা দক্ষিণেশ্বর নেমে যাবো। ও থাকবে না ট্রেনে, এবার নামবে, এবার অসুস্থ হচ্ছে। ভাই ব্যাগগুলো, আচ্ছা ব্যাগ হচ্ছে 8টা, হ্যাঁ গুনে নাও, এখানে আছে 4টে। চলো দক্ষিণেশ্বর নেমে গেছে, না আওয়াজে কেমন একটা অদ্ভুত চুপ হয়ে গেছে, কান্নাকাটি পুরো চুপ। চলো 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 বাইরে যাই, চলো। বাবা রে, অনেকক্ষণ দাঁড়ানোর পরে ফাইনালি ক্যাব এলো। এবার এখান থেকে সোজা বারাসাত। মাম্মাম ঘুমিয়ে পড়েছে। এই এটা রনি ভাই, এটা 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 নিয়ে নাও, তুমি উঠে যাও, তুমি উঠে যাও। হ্যাঁ কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা ক্যাব ক্যান্সেল করলো। হ্যাঁ হ্যাঁ, কারণটা হচ্ছে ওইটাই, ও বুঝতে পারছিল না যে দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশন কোথায় যাবো আমি।
হয়তো 1 মাস 2 মাস 6 মাস 1 বছর পর কবেও যদি হয়তো কোনোদিন আসতেই হবে, কিন্তু ওই দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশন বলে উচ্চারণ করবেন না, দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন বলবেন, তাহলে সব গাড়িওয়ালা আপনার কাছে চলে যাবে। দেখো এই যে দেখো মধ্যম গ্রাম, দেখো চলছে না বাইরের দিকে, এই তাকিয়ে আছি দেখছে দেখো বড় গাড়ি। একভাবে তাকিয়ে আছি। দেখেছো মাম্মা কত বড় বড় গাড়ি আছে এখানে, দেখেছো? আর দেখবে একটা গাড়ি যাচ্ছে বড়। কি ব্যাপার, কি কি সব আজকে নতুন নতুন জিনিস দেখছি। দেখছো তুমি ফার্স্ট টাইম দেখছো? রাত্রি 9টা বাজে, এসছি অনেকক্ষণ আগে, আমিও ফ্রেশ হয়ে নিয়েছি। আর সবার আগে যেটা করেছি, এনায়াকে ড্রেস চেঞ্জ করে ভালো করে ফ্রেশ করে ওর মাসাজও করে দিয়েছি, কারণ এই কদিন ধরে ওর দিনে 2 বার করে মাসাজ হওয়ার একটা হ্যাবিট হয়ে গেছে না, তাই জন্য আমি ভালোভাবে করে দিলাম যেন ঘুমটা ঠিকঠাক ভাবে প্রপার ভাবে হয়। এখন মামুর সাথে খেলছে, ও মামুর সাথে আপন মনে, এখনো একা একা খেলে, অসুবিধা নেই, নিজের মতো করে হাসে খেলে, নিজের মতো করে আছে। আর এই যে ওই ঘরটা তো ঠিক হয়ে গেছে, রনি যেহেতু থাকবে এই ঘরটাও সেট করে দিয়েছি সবকিছু। আজকে ডিপ ক্লিনিং এ যাচ্ছি না, আর এবারটা অত নোংরাও হয়নি, মা শেষ এবার পরিষ্কার টরিষ্কার সবকিছু করে দিয়ে গেছিল না, তাই সেভাবে নোংরাও হয়নি। তো মোটামুটি ঝাড় দিয়ে নিয়েছি, এই যে কিচেন টিচেনও সেট হয়ে গেছে, ঝাড় দিয়ে আপাতত আমি এইখানটাতে এনে করে রেখেছি। এবার এটাকে এক সাইডে করে দেবো, কালকে একবারে ইয়ে করে দেবো, মানে কি বলে কালকে একবারে ফেলে দেবো। আপা আসবে সকালবেলা, আপাকেও বলে দিলাম। আর রাতের খাবারের টেনশন নেই, এই যে দেখো মা পুরো চিকেন রান্না করে দিয়েছে, এখানটাতে রয়েছে এক টিফিন বক্স, আর এই যে এতেও আছে চিকেন। আর এখন ভাত বসাবো। আলু মাখা করতাম, বা আলু মাখা যে করবো বাড়িতে একটা লঙ্কা নেই, না শুকনো লঙ্কা না কাঁচা লঙ্কা, তাই ভাবছি একটু আলু ভেজে নেবো, বাট একটু আলু টাইপের মাখানো টাইপের না হলে তো ভালো লাগবে না খেতে, শুধু চিকেনের ঝোল দিয়ে। তো চলো এবার বসাবো, ভাতটাও বসিয়ে দিয়ে। তারপর আজকে প্রচন্ড টায়ার্ড লাগছে, কারণ সারা ট্রেন সেরকম ভাবে শুতেও পারিনি। তো চলো সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। আবার এখানকার সুন্দর সুন্দর ব্লগ গুলো দেখতে পাবে, তারপর আবার বসিরহাটের বাড়ির ব্লগ দেখতে পাবে। সামনে রমজান মাস, সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে, তার প্রিপারেশন এবার স্টার্ট করে দেবো। চলো দেখতে থাকো, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সকলের জন্য দোয়া করো। গুড নাইট, স্পেশালি ইনায়ের জন্য অনেক 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 দোয়া করো। গুড নাইট।